আমাদের বাংলাদেশের প্রত্যেকটি জায়গা থেকে, ঢাকা শহরের প্রত্যেকটি প্রান্ত থেকে আমাদের ত্রাণগুলো আসে। সারাদিন এগুলো প্যাকেজিং হয়, রাতের বেলাও প্রায় অর্ধেক রাত পর্যন্ত প্যাকেজিং হয়। এরপরে এগুলো আসলে ট্রাকের মাধ্যমে যে বন্যা কবলিত এলাকাগুলো রয়েছে সেগুলোতে 10টি 20টি এবং এর বেশিও ট্রাক আসলে প্রত্যেক রাতে এই টিএসসি থেকে যায়। কিন্তু আমাদের কাছে হঠাৎ করে খবর এসেছিল একদম ভোরবেলা যে আমাদের নোয়াখালীর একটি এলাকা এবং ফেনীর একটি এলাকা যেগুলো একদম দুর্গম এলাকা, সেগুলোতে আসলে ট্রাকের মাধ্যমে এই খাবারগুলো এখনও পৌঁছায়নি। আমরা সাথে সাথে এয়ারফোর্সের সাথে যোগাযোগ করি, তারা তাদের 2টি হেলিকপ্টারের ব্যবস্থা করে যেগুলোর মাধ্যমে এখান থেকে আমরা 400 জনের ত্রাণ আসলে পাঠিয়েছি এবং আমাদের ফায়ার সার্ভিসের 3টি গাড়ি এসে সেই ত্রাণগুলো এখন এয়ারপোর্টে নিয়ে গিয়েছে। সেখান থেকে কিছুক্ষণের মধ্যে আমিও সেখানে যাব, সেখান থেকে আমরা ওই 2টি এলাকা যাব এবং ত্রাণগুলো তাদের কাছে পৌঁছে দিব। আমাদের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ বা চাঁদা উঠানোর কোনো কর্মসূচি নেই। আরেকটি বিষয়, আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে পার্সোনালি কোনো টাকা ট্রানজ্যাকশন এই পর্যন্ত কখনই করিনি এবং করবেও না। যে পার্সোনালি টাকার ট্রানজ্যাকশন যাদের টাকা দেওয়ার প্রয়োজন তারা আমাদের বুথে এসে দিতে হয়। আর শুধুমাত্র আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার রয়েছে যেটা আমরা পাবলিক করেছি। দ্বিতীয়ত আমাদের একটি ট্রানজ্যাকশন নাম্বার রয়েছে বিকাশ নগদ থেকে যেখানে পেমেন্ট করতে হয় সেটিও পাবলিক রয়েছে। এই 2-3টি ছাড়া, অ্যাকাউন্ট ছাড়া, 2টি অ্যাকাউন্ট ছাড়া আমাদের আর কোনো মাধ্যমে অনলাইন কিংবা অফলাইনে আমাদের আর ট্রানজ্যাকশন হয় না। আপনার টাকাটা ডিস্ট্রিবিউট কীভাবে করবেন? আমরা টাকাটা ডিস্ট্রিবিউট করছি। আমরা এখন আমরা প্রত্যেক দিন যে টাকাটা সংগ্রহ হয় সেটা আমরা জানিয়ে দিচ্ছি। এখন আমরা আমাদের প্রাথমিক পরিকল্পনা, এটি চূড়ান্ত নয়, প্রাথমিক পরিকল্পনা হচ্ছে আমরা এই যে ত্রাণগুলো রয়েছে এখন এগুলো বন্যা কবলিত এলাকায় আমরা সরবরাহ করছি। কিন্তু বন্যার পরবর্তী যে বিষয়টি পুনর্বাসন প্রক্রিয়া কিন্তু বেশি জটিল। বন্যার পূর্ব প্রস্তুতি, বন্যাকালীন এবং বন্যার পুনর্বাসন প্রক্রিয়াটি যেহেতু বেশি জটিল এবং বেশি সময় সাপেক্ষ এবং সেখানে বেশি অর্থের প্রয়োজন, আমরা প্রাথমিকভাবে আমাদের পরিকল্পনা যে আমাদের এই অর্থটি বন্যার পুনর্বাসনের জন্য আমরা ব্যয় করার জন্য আমরা চিন্তা করছি। তবে সেক্ষেত্রে আমরা বিশেষজ্ঞদের আমরা অবশ্যই পরামর্শ নিব। বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে বন্যা পুনর্বাসনে যেন কোনো ধরনের অর্থ সংকট না হয় সেই জায়গাটা আমরা গুরুত্ব দেওয়ার চেষ্টা করছি। তবে বিশেষজ্ঞের মতামত নিয়ে আমরা এই অর্থ ডিস্ট্রিবিউশনের কাজটি করব। 6000 mAh battery, one and only Power Master NextG N73। আমাদের জায়গা থেকে একদম স্পষ্ট বার্তা, আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সরাসরি এখানে টিএসসির এই যে বুথগুলো রয়েছে বুথগুলোতে আমরা সরাসরি অর্থ নিচ্ছি। এছাড়া আমাদের বিকাশ, নগদ, রকেট এবং একটি ব্যাংক অ্যাকাউন্ট, এই 4টি অ্যাকাউন্ট আমরা সোশ্যাল মিডিয়াতে আমাদের যে ফেসবুক প্রোফাইলগুলো বা আমাদের যে অফিসিয়াল গ্রুপ সেখান থেকে আমরা পোস্ট করেছি। শুধুমাত্র এই অ্যাকাউন্টগুলো এবং এই অফলাইন বুথটি হচ্ছে আমাদের অফিসিয়াল বুথ। এছাড়া আমরা কোনো সিঙ্গেল একটি গ্রুপও করিনি পুরো বাংলাদেশে যেটিকে আমরা অথরাইজেশন দিয়েছি আমাদের পক্ষ থেকে যে তারা কোনো একটি নির্দিষ্ট জায়গা থেকে টাকা তুলবে, আমরা দেইনি। কেউ যদি আমাদের নাম ভাগিয়ে তোলে তাহলে এটা অবশ্যই অপপ্রচার বা মিথ্যা। কেউ যদি ব্যক্তিগত উদ্যোগে তোলে তাহলে ওটা যদি সে ভালো কাজে ব্যবহার করে আমরা অবশ্যই সাধুবাদ জানাবো। কিন্তু এটার যদি কোনোভাবে অপব্যবহার হয় অবশ্যই এই দায় তাদেরকে নিতে হবে। আমরা শুধু একটু কথা বলতে চাই, জাতির এমন সংকটকালীন সময় কেউ যদি নিজের নীতি, নৈতিকতা, বিবেক এগুলো বিবর্জিত হয়ে ব্যক্তিত্বকে ভুলে গিয়ে এখনো মানুষের কাজে না এসে বরং অসৎ কোনো কাজ করে তাহলে দিন শেষে আমরা তাদেরকে কোনোদিন মানুষ হিসেবে বিবেচনা করতে পারি না। বরং আমরা আমাদের জায়গা থেকে বিশ্বাস করি এই সংকটকালীন মুহূর্তে আমরা টিএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে চিত্র দেখি সবাই কাঁধে কাঁধ মিলিয়ে নিজের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে মানুষকে সহযোগিতা করার চেষ্টা করছে। আমরা চাই সবাই এটি করুক। যদি এটি করে তাহলে এই 50 লক্ষ কিংবা 1 কোটি মানুষ যে একটি সাফারিংসে পড়েছে, স্ট্রাগলে পড়েছে, বাকি 17 কোটি মানুষ আমরা একসাথে খুব দ্রুততম সময়ের মধ্যে এটি মোকাবেলা করতে পারবো।